ইহুদিরা যেভাবে চক্রান্ত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করার চেষ্টা করেছিলেন এবং মহান আল্লাহ তাআলা কিভাবে তার প্রিয় নবীকে রক্ষা করেছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। হিজরি 557 সালের এক রাতের ঘটনা। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন। চারিদিক নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া শব্দ নেই। এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কামরায় উপস্থিত। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, নুরউদ্দিন মাহমুদ, আমাকে বিরক্ত করছে, এই দুইজন থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো। হৃদয় রাজ্যে ভিড় জমল হাজারো রকমের প্রশ্ন। তিনি ভাবলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন কবরের জীবনে, তাহলে তার সাথে অভিশপ্ত ইহুদি এমন কি ষড়যন্ত্র করতে পারে? কি হতে পারে তাদের চক্রান্ত? তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করতে চায়? আমাকে দুইজন ইহুদিকে কেন দেখানো হলো? আমি কি সত্যি স্বপ্ন দেখেছি? এসব ভাবতে ভাবতে তিনি অস্থির হয়ে পড়লেন। তিনি ওযু গোসল সেরে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন। সুলতানের এমন কেউ ছিল না যে যার সাথে তিনি পরামর্শ করবেন, আবার স্বপ্ন এমনও নয় যে তিনি ব্যক্ত করবেন। অবশেষে আবারও তিনি শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন, নুরউদ্দিন মাহমুদ, এই দুইজন থেকে আমাকে মুক্ত করো। এবার নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। এরপর কোথায় যাবেন, কি করবেন, কিছুই ঠিক করতে পারছেন না। কিছুই ঠিক করতে না পেরে দ্রুত ওযু গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। অত্যাধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন। রাতের অনেক অংশ এখনো বাকি। সমগ্র পৃথিবী যেন এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে। কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে। কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তিনি মুক্ত আকাশপানে তাকালেন। মনে মনে স্বপ্নে দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে। তিনি সেই চেহারা দুটিকে মনের মণিকোঠা থেকে সরানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না।